ভজন কীর্তন করবেন, তাদের সবাই নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি। বহরমপুর শহরের একটি উল্লেখযোগ্য জায়গা ফরাসডাঙ্গা। সেখানে আজকে বহরমপুর গৌড়ীয় সনাতনী সোসাইটির উদ্যোগে রথযাত্রা উৎসব শুরু হয়ে গেছে। এই রথযাত্রা উৎসবের প্রথম যে পর্যায় স্নানযাত্রা, জগন্নাথ দেবের স্নানযাত্রা, জগন্নাথ স্নানযাত্রায় এখানে সকাল থেকেই শুরু হয়েছে সেই উৎসব। এবং এখানে আমরা কিছুক্ষণ আগেই এই মন্দিরে ঢোকার সময় দেখলাম যেখানে কীর্তন আদি হচ্ছে, ভোগ এই সমস্ত চলছে এবং জগন্নাথ প্রভুকে সকালবেলায় 108 ঘড়া গঙ্গার জলে স্নান করানো হয়েছে। আপনারা জানেন যে প্রভু এর আগেই জগন্নাথ যাত্রা চন্দন যাত্রা করে এসছেন, চন্দন সরোবরে তিনি নৌকা বিহার করেছেন এবং প্রচণ্ড গরম গ্রীষ্মের দাবদাহে তিনি ক্লান্ত হয়ে এই স্নানযাত্রায় তাকে 108 ঘড়া যখন গঙ্গা জল ঢালা হচ্ছে, তার মাথায় শীতল জল পড়ার ফলে মানুষের যেমন স্বাভাবিক সর্দিগর্মী হয়, সেরকম প্রভুরও এরকম সর্দিগর্মী হয়। এবং এই স্নানযাত্রা থেকে 15 দিন যাবৎ তিনি অসুস্থ অবস্থায় লীলা করেন এবং মন্দির তার সমস্ত রকম কাজকর্ম বন্ধ থাকে। তারপরে অনুষ্ঠিত হয় রথযাত্রা। এই রথযাত্রার সমস্ত রকম তথ্য আমরা তুলে ধরব আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে। আগামী 16ই জুলাই এখান থেকেই রথযাত্রার অনুষ্ঠান শুরু হবে এবং জগন্নাথ দেব শহর পরিক্রমা করে বহরমপুর শহরের 10 মণ্ডু কালীবাড়ির মাঠে তার মাসির বাড়ি যেখানে তৈরি করা হবে গুন্ডিচা মন্দির, সেখানে তিনি অবস্থান করবেন। ভজন কীর্তন করবেন, তাদের সবাই হরে কৃষ্ণ। এটা হচ্ছে আমরা আমাদের জনসাধারণ ও ভক্তগণের জন্য আমরা এখানে শুরু করেছি এবং আমাদের যে রথযাত্রা মহামহোৎসব আছে সেখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আজকে এখানে এসেছেন। ওনাদের আজকে স্নানযাত্রা ও আগামী 15 দিন ওনাদের অনবসর চলবে এবং 15 দিনের পর 16 দিনের দিন জগন্নাথ দেবের রথযাত্রা মহামহোৎসব। এখান থেকে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা মহারানীকে নিয়ে উনি গোটা শহর পরিক্রমা করে আমাদের 10 মণ্ডু কালী ময়দানে সেখানে মেলা ও 9 দিনব্যাপী রথযাত্রা মহামহোৎসব, মহাপ্রসাদ সব রকমের আয়োজন করা হয়েছে। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা সকলে আসুন এবং এই রথযাত্রাকে সাফল্যমণ্ডিত করুন এবং ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব ও যিনি জগতের নাথ জগন্নাথ
ওনার কৃপা আশীর্বাদ গ্রহণ করুন। জয় জগন্নাথ। আপনার নাম? লীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা এবং জগন্নাথায় তে নমঃ। আপনার নাম? আমার নাম বিশ্বরূপ সাহা। হরে কৃষ্ণ। আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ স্নানযাত্রা মহামহোৎসব। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই স্নানযাত্রা উৎসব পালিত হয়। এটি বৈষ্ণবদের অত্যন্ত একটা শ্রেষ্ঠ উৎসব এবং প্রিয় উৎসব। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী। সাধারণত এই স্নানযাত্রায় জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে 108টি কলসি জল দ্বারা স্নান করানো হয় এবং স্নান করানোর পর তাকে ভোগ নিবেদন করা হয় এবং কীর্তন আদি হয়। তারপর তাকে গজেন্দ্র ভেষ ধারণ করানো হয় এবং সাধারণত ভগবান জ্যৈষ্ঠ মাসে বৈশাখ মাসে চন্দন যাত্রা হয়। তখন ভগবানের অতি গরম লাগে, তখন ভগবানকে চন্দন, তার শরীরে চন্দন দেওয়া হয়, তার দিব্য শরীরে চন্দন লাগানো হয় এবং নৌকা বিহার করা হয়। তারপর তিনি অত্যন্ত গরম অনুভব করেন, তাই তারপর এই স্নানযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়। তো তাকে যেহেতু ভক্তরা 108 কলসি জল দ্বারা স্নান করান, তখন তার শরীরে একটু জ্বর সর্দি হয়। তো এটা অসুস্থ লীলা ভগবান করার পর তো তিনি অচৈতন্য হিসাবে থাকেন, কিছু সেবার কিছু গ্রহণ করেন না। তখন লক্ষ্মী দেবীর উপর তার একটু অভিমান হয় বা লক্ষ্মী দেবী অভিমান করে, তে কথা বলে না, হ্যাঁ, ভোগ নিচ্ছে না। তো তখন তিনি এই রথযাত্রা উৎসব, মানে তিনি এই রথে আহরণ করে, তিনি যেহেতু তিনি ভক্তবৎসল, তিনি ভক্তদেরকে আনন্দ দেন, তিনি সিংহাসন ছেড়ে তিনি এই একমাত্র এই জগন্নাথই রাস্তায় আসেন তার ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো এই স্নানযাত্রার মাধ্যমে সাধারণত রথযাত্রার সূচনা হয়। তো তিনি 15 দিন এখানে থাকবেন এবং এখান থেকে তারপর 16 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত এই রথযাত্রা উৎসব হবে। তো আমাদের প্রত্যেক ভক্ত, জগন্নাথের ভক্তদের কাছে আমাদের নিবেদন, আপনারা সবাই আমাদের ভারতের, বাংলার সমস্ত ভক্তবৃন্দরা এই রথযাত্রায় অংশগ্রহণ করবেন। আপনাদের আমন্ত্রিত, আপনারা আসবেন বা আপনারা এই চ্যানেলের মাধ্যমে আপনারা এটা দেখবেন, উপভোগ করবেন। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী কি জয়। আপনার নাম? আমার নাম কৃষ্ণ ভজন দাস। কি হচ্ছে আজকে এখানে? এটা জগন্নাথ মহাপ্রভু স্নান যাত্রা। নীলাচল নিবাস নিত্যে পরমাত্মনে বলভদ্র সুভদ্রা জগন্নাথায় নমো নমঃ। এটা 20তম স্নান যাত্রা। এখানে আমাদের বীরেন চৌধুরী ভাটা ওনার উদ্যোগে মহা স্নান যাত্রা উৎসব এখানে পালন করা হচ্ছে। এখানে প্রায় 1000 লোক না প্রসাদ পাবে। ভগবানের বৈদিক এটা স্নান যাত্রা অনুষ্ঠান আরম্ভ হয়েছে এবং এরপরে 15 দিন এই জগন্নাথের এই মন্দির বন্ধ থাকবে, ভেতরে তার সেবা শুশ্রূষা চলবে। তারপরে 15 দিন বাদে আমাদের জগন্নাথ মহাপ্রভু এখান থেকে রথে করে বেরিয়ে আমাদের গুন্ডিচা মন্দির, মাসির বাড়ি গোয়ালপাড়ায় তিনি অবস্থান করবেন 9 দিন ব্যাপী। তারপরে আবার যখন মহাপ্রভু নিজের গৃহে ফিরে যাবেন। কি কি থাকছে আজকের অনুষ্ঠানে? আজকে অনুষ্ঠানে ভগবানের অর্চা বিগ্রহ এবং দর্শন বিগ্রহ দুটি স্নান অভিষেক হবে এবং ওই অভিষেকের মাধ্যমে তাকে আহ্বান করা হবে এবং তারপরে ওনাকে নববস্ত্র পরিয়ে তারপরে ওনাকে ভজন, আজকে ভোগ আরতি হবে। ভোগ আরতি হওয়ার পর ভগবানকে বিশেষ উপকরণে আজকে সেবা হবে। ভোগের আয়োজন কতজন মতো করা হয়েছে? হ্যাঁ, 1000 মতো। 1000 লোক এখানে প্রসাদ পাবে। আপনার নাম? আমার নাম আনন্দময় গোপাল দাস।